একজন আদর্শবান দায়িত্বশীল কেমন হবে, একজন আদর্শবান দায়িত্বশীলের ভূমিকা আদর্শ কি হবে, সেই আদর্শগুলো যদি আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারতাম, তাহলে আমাদের সন্তানরা ছোটবেলা থেকেই সেভাবে তৈরি হতো। তেলের খরচ 28,05,000, আপনার আবার কার ঘরে 28,05,000 টাকা আছে? কার ঘরে আছে? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাস দেখুন, বদরের যুদ্ধে যাবে, গাড়ির অভাব, যাওয়ার বাহনের অভাব, সিদ্ধান্ত নিলেন এক উটে 3 জন, 2 জন বসবে, একজন টেনে নিয়ে যাবে, আবার 2 জন বসবে, আবার টেনে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু এবং আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু, এই 3 জন মিলে এক উটে বসলেন। আলী রাদিয়াল্লাহু আনহু উট টানলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বসলেন। আবার আবু লুবাবা টানলেন, আল্লাহ রাসূল আর আলী রাদিয়াল্লাহু আনহু বসলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উট টানার পালা এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু আর আবু লুবাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি উট টেনে নিয়ে যাবেন আর আমরা উটের উপরে বসবো। ইয়া রাসূলুল্লাহ, তা হতে পারে না, তা হতে পারে না। আপনি উট টানবেন আর আমরা এর উপরে বসবো, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি বসেন, আমরা আপনার পরিবর্তে টানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি, মা আনতুমা বিআকওয়া মিন্নি ফিল মাশি ওয়ালা আনা আবনা আনকুমা মিনাল আজরি। তোমাদের 2 জনের যেমন সওয়াবের দরকার, আমল সওয়াবের দরকার আছে, কাজেই সকলের জন্য ইনসাফ হবে, সমান বিধান হবে। আল্লাহু আকবার। কেমন হতে হয় একজন নেতা, কেমন হতে হয় একজন রাষ্ট্রপ্রধান? আপনাকে রাষ্ট্রপ্রধানের ইতিহাস শোনাচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান, মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে, ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরা দেখেন যে ফজরের নামাজ পড়েই তিনি মসজিদ থেকে বের হয়ে যান। ওমর রাদিয়াল্লাহু আনহু একবার চিন্তা করলেন, যায় কোথায় একটু দেখি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে খবরদারি করছেন। দেখলেন একটা ঘরে ঢুকে, ঘর থেকে আবার 1-1.5 ঘন্টা পরে বের হয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হওয়ার পরে পিছনে পিছনে গিয়ে ভিতরে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মহিলা, চোখ অন্ধ, তিনি বসে আছেন। জিজ্ঞেস করলেন, তুমি কি এই লোকটাকে চিনো যে তোমার ঘরে ঢুকেছে? দাখালা ওয়া খারাজা, প্রবেশ করেছে, আবার কিছুক্ষণ পরে বের হয়েছে, তাকে চিনো? বলছে, লা আরিফুহু, আমি তাকে চিনি না, তবে এই কথা বলতে পারি, এই আসমানের যে জমিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ, উত্তম কোনো মানুষ দুনিয়া আরেকজন হতে পারে না। কেন? কারণ যে লোকটা এসেছে তার সাথে আমার রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, লোকটাকে আমি চিনিও না, তবে তিনি জানেন যে আমি অন্ধ, আমাকে সহযোগিতা করার কেউ নাই। প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমার বাড়িতে এসে খাবার তৈরি করে, আমার ঘর ঝাড়ু দিয়ে সব ঠিকঠাক করে প্রতিদিন আবার চলে যান। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের ইতিহাস আপনাকে বলছি, রাষ্ট্রপ্রধানের ইতিহাস বলছি। ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে হেঁটে হেঁটে খোঁজ খবর নিতেন। হিকায়াতুল উয়ুন একটা আরবি কিতাব আছে, সেখানে এই ঘটনা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু এক বাড়ি দিয়ে যাওয়ার সময় দেখলেন যে একটা বাচ্চা খুব কাঁদছে, আর মহিলা তিনি পাতিলে শুধু আগুন দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করে বললেন যে, কি হলো আপনার? বাচ্চা কান্না করছে, আপনি খাবার না দিয়ে তাকে বসিয়ে রেখেছেন, শোয়া রাখছেন, ঘুমাতে বলছেন। বলছে, আমার ঘরে কোনো খাবার নাই। আরে আপনার ঘরে কোনো খাবার নাই তো ওমর কি আপনার কাছে কোনো খাবার পৌঁছায় নাই? ওমর তো সে নিজে এখানে আছে। বলছে, তাহলে আমিরুল মুমিনিন ওমরের কাছ থেকে বা ওমরের পক্ষ থেকে কেউ কি আপনার কাছে আসে নাই? বলল যে, না, আমিও খোঁজ দিতে পারি নাই, আর কেউ আমাকে খাবার দিয়ে যায় নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলল, একটু আমাকে সময় দেন, আপনার খাবারের ব্যবস্থা হবে। চলে গেলেন, খাদেমকে ডাক দিয়ে বললেন, চলো। গুদামে গেলেন, গুদামে গিয়ে আটার বস্তা বললেন, আমার পিঠে তুলে দাও। খাদেম আসলাম বলছে, আমিরুল মুমিনিন আমি আছি, আর আপনি আটার বস্তা কাঁধে নিবেন কেন? আমি আছি তো, আমার কাঁধে দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আসলাম শোনো, আজ তুমি আমার আটার বস্তা তোমার কাঁধে নিতে রাজি হচ্ছ, কিন্তু কিয়ামতের মাঠে আমার ভুলের বোঝা, আমার অন্যায়ের বোঝা যখন আল্লাহ আমার পিঠে উঠাইয়া দিবেন, তুমি আসলামকে সেই দিন খুঁজে পাওয়া যাবে না। কাজেই আটার বস্তা আমার কাঁধে উঠাইয়া দাও, আমি নিজে কাঁধে করে নিয়ে যাব। এই দৃশ্য দেখলে আমার আল্লাহর হয়তো দয়া হবে, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। আপনাকে রাষ্ট্রপ্রধানের ইতিহাস শোনাচ্ছে।
বলতে চাচ্ছি, যদি দেশে শান্তি বাস্তবায়ন করতে হয়, ইনসাফ বাস্তবায়ন করতে হয়, আমাদের সন্তানদেরকে এই সকল ইতিহাস শোনাতে হবে। প্রত্যেকটা ক্লাসে সাহাবায়ে কেরামের ইতিহাস, রাসূলুল্লাহর ইতিহাস বাস্তবায়ন করা উচিত। আর আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বুখারীতে হাদিস আছে, তিরমিজিতে আছে, মুসনাদে আহমদে আছে, খাদিমতু আশারা সিনিন, আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করেছি। 10 বছরের মধ্যে কোনোদিন লিমা ফালতা হাল্লা ফালতা, কেন এই কাজ করো নাই, কেন করেছো, 10 বছরের মধ্যে একদিনও তিনি আমাকে একটা ধমক দিয়ে কথা বলেননি। আল্লাহু আকবার। রাষ্ট্রপ্রধানের কথা বলছি, নিজের খাদেমকে 10 বছরে একদিনও আরেকজনকে মারবে দূরে থাক, নিজের খাদেমকে একটা ধমক পর্যন্ত দেন নাই। আপনি বলবেন হয়তো আনাস কোনো ভুল করে নাই, করেছে, কিন্তু মনটা ছিল উদার, ক্ষমা করে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বাজারে পাঠালেন। তো আমি বাজারে যাওয়ার সময় দেখলাম বাচ্চারা খেলছে। বাচ্চাদেরকে খেলতে দেখে আমি খেলার মাঠে নেমে গেলাম। আমি খেলার মাঠে গিয়ে আমি ভুলেই গেলাম যে আল্লাহ রাসূল আমাকে বাজারে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে আমাকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তিনি দেখলেন যে আমি খেলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপে চুপে আমার পিছনে গিয়ে আমার 2 চোখ চেপে ধরে আমাকে আমার সাথে মজাক করে খেলছেন। আমি ভাবলাম যে এত নরম হাত তো সাধারণ করে মানুষের হাত হতে পারে না, আর আল্লাহ রাসূলও তো এখানে আসার কথা নয়। আমি বললাম, আল্লাহি কসম করে বললাম, আপনি হাত ছেড়ে দেন, কে আমার চোখ ধরেছেন? হাত ছেড়ে দেওয়ার পরে আমি পিছন দিকে তাকিয়ে দেখছি এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এত ভুল করার পরেও আমাকে ধমক দিবেন দূরে থাক, আমাকে বকা দিবেন দূরে থাক, একটা কটু বাক্য পর্যন্ত বলেন নাই। রাষ্ট্রপ্রধানের ইতিহাস আপনাকে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বক্তব্য দিচ্ছেন, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এসে পিঠে একটা খোঁচা দিয়ে বললেন, মাশাআল্লাহ, ভালোই তো বক্তব্য দিয়েছো। সাহাবী বললেন, ইস্তাবিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে সুযোগ দেন, আমি প্রতিশোধ দিব। প্রতিশোধ নিবা? হ্যাঁ, আপনি যেমন আমার পিঠে খোঁচা দিয়েছেন, আমিও আপনার পিঠে খোঁচা দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আচ্ছা ঠিক আছে, নাও, প্রতিশোধ নাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন খোঁচা দিয়েছেন তখন আমার পিঠ খালি ছিল, আপনি খালি পিঠে দিয়েছেন, আপনার গায়ে কাপড় আছে, কাপড়টা খুলেন, খালি গায়ে খোঁচা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়টাও খুলে দিলেন। কিছুক্ষণ পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার দিকে তাকিয়ে আছেন, আপনি আমার পিঠে খোঁচা দিয়েছেন, আমি আপনার পিঠে খোঁচা দিতে চাই, সামনের দিকে তাকান। তাও আল্লাহ রাসূল রাজি হয়ে গেলেন। উদারতা কাকে বলে, ভালোবাসা কাকে বলে। সামনের দিকে তাকালেন, ওই সাহাবী পিঠে গিয়ে খোঁচা দিবে দূরে থাক, জড়িয়ে ধরে পুরো পিঠের মধ্যে চুমু দেওয়া শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, তুমি তো বলেছো প্রতিশোধ দিবে, আর এখন চুমু দিচ্ছ কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি ভাবলেন কি করে আপনার পিঠে চুমু দিব? আমরা তো সেই সাহাবী, আপনার জীবন রক্ষার জন্য আপনার গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, সেটা থেকে বাঁচানোর জন্য আমরা জীবন দিতে রাজি আছি, প্রতিশোধ দিব ভাবলেন কি করে? আমি মূলত আপনাকে জড়িয়ে ধরে একটু চুমু খেতে চেয়েছি, এজন্যই আমি এই সুযোগটা গ্রহণ করলাম। আল্লাহু আকবার।